আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে বানাতে যাচ্ছি ভেন্ডি সালাদ। ভেন্ডি সালাদ বানাবো, আপনাদের সাথে শেয়ারও করব। আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করি। এই ভেন্ডিগুলো নিয়েছি আজকে আমি সালাদ তৈরি করব বলে। আগে আগে দেখতাম বাজার থেকে ভেন্ডি আনার পর ভেন্ডিগুলো একদম ভিতরে বিচিগুলো অনেক শক্ত। আসলে যতবার ভেন্ডি হোক না কেন একদম নরম কচি অবস্থায় থাকে এগুলা। তার মানে ফলনগুলো অনেক বড় হয়। একটা পাইপেন বসিয়ে দিয়েছি আমি আগে, পানিগুলো অবশ্যই ফুটিয়ে নিতে হবে। তো একটু নেড়ে ছেড়ে আমি উঠিয়ে ফেলবো। 2 মিনিট মানে 2 মিনিটই রাখবো। ওভার কুক হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না, যেহেতু এই ভেন্ডিগুলো কাঁচা অবস্থায় খায়। তো সেজন্য আমি 2 মিনিট বেশি আর রাখিনি। তারপর দিয়ে দিতে হবে ঠান্ডা পানিতে। ঠান্ডা পানিতে দেওয়ার পর আমি সেঁকে নিয়েছি একটা জালিতে। দেখতেই পাচ্ছেন 2 মিনিটে একদম নরম হয়ে গিয়েছে। তার মানে খাওয়ার উপযোগী। এবার এগুলোকে ঠান্ডা করে আধা আধি অবস্থা কেটে নেব আর কি, 2 ফালা করে নেব। অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। ভেন্ডিগুলো যখন বাফিয়ে নিছি তারপর আরও সবুজ হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে যেমন একটা ফুড কালার দেওয়া হয়েছে ভেন্ডির সাথে, এরকম কিন্তু চায়না রেসিপিগুলোর ভিতরে আছে ফুড কালার দেওয়া, একদম সবুজ হয়ে যায়। তো আমাদের বেলায় এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুম, এটার রঙটা এরকম সবুজ গাঢ়। এবার আমি সবগুলো কেটে ম্যাক্সিন বলে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 চা চামচ চিনি দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য। এবার দিয়ে দেব হালকা করে ধনিয়া গুঁড়ো। অবশ্যই সাদা গোলমরিচের গুঁড়ো দিতে হবে। আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি দিতে পারি না। আপনারা সাদা গোলমরিচটা ইউজ করবেন। দিব 1 চা চামচ সয়া সস। তারপর দেব 1 চা চামচ ভিনেগার। বেশি দেওয়া যাবে না, না হয় টক হয়ে যাবে। এবার যেটা করব সেটা হলো, ছোট 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি ধনিয়া পাতা। এবার দিতে হবে মরিচ। তার মানে আমি চিলি ফ্লেক্স ইউজ করছি, এটাতে চিলি ফ্লেক্সে যায়। যে যেমন জাল পছন্দ করেন সেই হিসাব করে দিতে হবে। এবার একটা চামচের দ্বারা আমি মেখে নিচ্ছি। এতটাই লোভনীয় লাগছে, একদম গরম গরম ভাতের সাথে, বিরিয়ানির সাথে, সব কিছুর সাথে খাওয়া যায়। আপনি এভাবে এমনি এমনিও খেতে পারবেন। তা আমি একটা খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আজকে সালাডটা কেমন হলো। তো হয়ে গেল আমার আজকের রেসিপিটা। কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই একটা লাইক অবশ্যই দিবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।